এদিকে হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হয়েছে কিশোরের, হাত উড়ে গিয়েছে একজনের, আরও একজন জখম হয়েছেন। পান্ডুয়ায় এই বোমা বিস্ফোরণের ঘটনায় এক কিশোরের মৃত্যু আর বাকি 2 কিশোর গুরুতর জখম হয়েছেন। বল ভেবে খেলতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে এবং তারপরেই আহত হওয়ার ঘটনা এবং প্রাণহানি। পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি, এখানেই পুকুরের ধারে খেলছিল বেশ কয়েকজন কিশোর, সেখানেই হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। 3 কিশোর গুরুতর জখম হন, তাদের পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কথা বলবো, বিধান রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, এই ঘটনা, ভোট রয়েছে 20শে মে 5ম দফায়, কিন্তু তার আগে এইভাবে যে বোমা ফেটে জখম এবং মৃত্যুর খবর কে বা কারা রাখলো, কি জানা যাচ্ছে? একদমই পায়েল, 20শে মে হুগলিতে ভোট রয়েছে এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়া, এবং পান্ডুয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন তার অকুস্থলে এই বোমা বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ যে ঘটনা ঘটেছে আজকে সকালবেলায় পান্ডুয়ার তিন্না নেতাজি কলোনিতে, সেখানে কয়েকজন কিশোর তারা খেলা করছিল পুকুর পাড়ে এবং সেখানে বোমা রাখা ছিল। সেই বোমাকে বল ভেবে তারা খেলছিল এবং হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে কিন্তু একজনের কিশোরের হাত উড়ে যায়, একজনের পেটে লাগে আঘাত এবং পায়ে লাগে, তারা জখম হন, সেখানে পড়ে থাকেন এবং এই শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তারা দেখতে পান কিশোরদের, তারপর উদ্ধার করে তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং আরো 2 জন যারা রয়েছে গুরুতর জখম, তাদেরকে কিন্তু এই মুহূর্তে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, এটা নিয়ে কিন্তু একবারে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন একটু আগে এবং তার যেটা অভিযোগ যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তারা অভিযোগ করে আসছেন যে বোমা তৈরির কারখানা বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং পান্ডুয়াও সেখান থেকে কিন্তু পিছিয়ে থাকছেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে আর কিছুদিন পর এখানে নির্বাচন এবং নির্বাচনের আগে বোমা কোথা থেকে আসছে, কারণ বিভিন্ন জায়গায় তুমি জানো যে নাকা তল্লাশি চলে এই নির্বাচন ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, এবং সেখানে কিন্তু নাকা তল্লাশি এই ধরনের বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, পুলিশ করতে পারছে না, সেদিকে ইঙ্গিত করেছেন লকেট চট্টোপাধ্যায় এবং সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে অসীমা পাত্র যিনি পান্ডুয়ার দায়িত্বে রয়েছেন, সঙ্গে থাকো বিধান। লকেট চট্টোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান, তার বক্তব্য কি পুরো বিষয় শুনি। কি করতে গেল? আমার নাতি টিভি দেখছিল। এটাই তো এই জিনিস রক্ত দেখি, কিন্তু এই জিনিস আজকে সত্যি বলছি মানে আশা করিনি আজকে সকালবেলা উঠে আমি এত দুঃসংবাদ পাই এবং এর ওপরে আমার আশীর্বাদ দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি, পায়ের ছাপ পাচ্ছি রক্তে। এবার জবাব দেওয়ার টাইম এসছে। লকেট চট্টোপাধ্যায় বক্তব্য আপনারা শুনছিলেন। আর এই পান্ডুয়ার বোমা বিস্ফোরণের ঘটনা, এক কিশোরের মৃত্যু, এই সব নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন। এটাই তো পশ্চিমবাংলার চেহারা হয়েছে এখন, না? ফুটবল ভেবে লাথি মারছে বোমা, এত প্রাচুর্য বোমার সর্বত্র। কি অপরাধ এদের বলুন তো? নিষ্পাপ কম বয়সের এই বাচ্চাগুলো কাদের অপরাধে প্রাণ যাচ্ছে? কারা গুলি বোমা বন্দুকের রাজত্ব করছে পশ্চিমবাংলায়? বারবার বলা হচ্ছে পুলিশ জানে না কে ক্রিমিনাল। কমপ্লেন করলে কাজ হবে না, আর কমপ্লেন না করলে কমপ্লেন হলো না, এটা কোনো কথা হচ্ছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব হচ্ছে বাম বিজেপি, সেক্ষেত্রে তৃণমূলের কি বক্তব্য? অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা, শুনবো তার বক্তব্য। সন্দেশখালী যেভাবে আমাদেরকে আই ওপেনার হয়ে দেখা দিচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পুরোপুরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। এসপি থেকে আইসি থেকে ডিএম থেকে সমস্ত বদলি করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং কে বলতে পারে সেই অছিলায় সেখান দিয়ে কোনো ফাঁক দিয়ে বিজেপির কেউ এই বোমা প্ল্যান করে যায়নি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে সেখানে, আজকে কে বলতে পারে তার প্রাণ সংশয়? এবং আপনারা তো দেখেছেন এর আগে আমরা বারবার বলছি যে ওরা ভোটের লড়াইতে না পেরে মমতা দিয়ে অভিষেককে প্রাণে মারার পর্যন্ত চেষ্টা করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।